টেরাকোটা খুব পরিচিত একটি শব্দ, যদিও শব্দটি লাতিন। টেরা অর্থাৎ মাটি আর কোটা অর্থ পোড়ানো, অর্থাৎ পোড়া মাটির দ্রব্যই টেরাকোটা নামে পরিচিত। এক বিশেষ ধরনের আঠালো মাটির সাথে তুষ জাতীয় দ্রব্য মিশিয়ে তৈরি করা হয় এই টেরাকোটার মণ্ড। এই টেরাকোটার ব্যবহার আজ নয়, পাই খ্রিস্টপূর্ব 5000 বছর আগে সিন্ধু নদের তীরে গড়ে ওঠা সিন্ধু সভ্যতা, সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, মায়া সভ্যতার মতো প্রাচীন সভ্যতাতেও। পাই মৌর্য সাম্রাজ্য, বিশেষ করে গুপ্ত সাম্রাজ্যের বিভিন্ন নিদর্শনে। আজ এই টেরাকোটার নিদর্শন দেখার জন্য আমরা প্রত্যেকেই ছুটে যাই বিষ্ণুপুর, যেখানে পাই মল্ল রাজাদের সময় সৃষ্ট উৎকৃষ্ট টেরাকোটার বিভিন্ন মন্দির। হ্যাঁ, মন্দির। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা টেরাকোটার উৎকৃষ্ট নিদর্শন পাই বিভিন্ন মন্দিরে। কিন্তু মসজিদ দেখেছেন কি কখনো টেরাকোটা কাজের মসজিদ? চলুন আজ বরং আপনাদেরকে ঘুরিয়ে আনি টেরাকোটার মসজিদ থেকে। আজকে আমাদের দ্বিতীয় গন্তব্য হচ্ছে জামালউদ্দিন শাহ মসজিদ। আমার পিছনে দেখা যাচ্ছে সেই মসজিদটি, যদিও সেটা সম্পূর্ণ সেই একটা ঐতিহাসিক জায়গা এবং ধ্বংসপ্রাপ্ত জায়গা। চলুন এর ভেতরে আমরা যাই। এবং জায়গাটি হুগলি জেলার আদি সপ্তগ্রাম। এই সপ্তাহে 4 টানে দুর্গাপুর থেকে আমার ছুটে যাওয়া। নাম সৈয়দ জামালউদ্দিন শাহ মসজিদ বা টেরাকোটার মসজিদ। আগেই আলোচনা করেছি সপ্তগ্রাম ছিল প্রাচীনকালের এক প্রধান বন্দর, এবং এই সপ্তগ্রামে এসে আপনারা কি কি দেখতে পাবেন সেটাও আগেই আলোচনা করেছি। যারা এখনো আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই দেখে নিতে পারেন সপ্তগ্রামের ইতিহাস এবং সেখানে দেখার কি কি বস্তু এখনো পর্যন্ত আছে। প্রথমেই বলি এখানে গিয়ে আপনি কি দেখতে পাবেন। আজ মসজিদটি ভারতীয় পুরাতত্ত্বের অধীন, তাই প্রথমেই চোখে পড়বে এএসআই এর বোর্ড ও দেখতে পাবেন জায়গাটি এএসআই দ্বারা ঘেরা দেওয়া। ভিতরে ঢোকার 2টি গেট। বাঁ হাতের গেট দিয়ে প্রবেশ করলে প্রথমেই পাবেন 3টি কবর। অনেকে মনে করেন এটির একটি সৈয়দ জামালউদ্দিনের, একটি তার স্ত্রীর এবং একটি তাদের খোঁজা অর্থাৎ গুরু অথবা পরিচারকের। অনেকের মতে কবরগুলি জামালউদ্দিনের বাবা, মা ও খোঁজার। এ বিষয়ে কোনো সঠিক প্রমাণ নেই, তবে এগুলির যে 2টি পুরুষের ও একটি মহিলার তা দেখলেই বোঝা যায়। পুরুষের কবরের ওপর একটি 3 কোনা পাথর বসানো থাকে, যাকে বলা হয় কালাম, কিন্তু মহিলাদের কবরের ওপর শুধুমাত্র সমান একটি পাথরের ফলক থাকবে, যাকে বলা হয় তক্তি। এটি একটি উঁচু বেদির ওপর মূল মসজিদের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত। এবার আসি সময়কাল প্রসঙ্গে। 1870 সালে এশিয়াটিক সোসাইটির হয়ে সপ্তগ্রামে আসেন হেনরিক ব্লকম্যান। তিনি মসজিদের পূব দিকের দেওয়ালে একটি প্রস্তর লিপি দেখতে পান, যেটি একটি কালো ব্যাসাল্ট পাথরের ওপর আরবি ভাষায় তুখরা হরফে লেখা, যেখান থেকে জানা যায় যে এই মসজিদটি তৈরি হয়েছিল সুলতান আবুল মুজাফফর নসরত শাহর আমলে। তৈরি করিয়েছিলেন সৈয়দ জামালউদ্দিন হোসেন, যার পিতার নাম সৈয়দ ফখরুদ্দিন, যারা এসেছিলেন আমুল বলে একটি জায়গা থেকে। মসজিদটি তৈরির সময়কাল মুসলমান মতে রমজান 936 হিজরি অর্থাৎ 1529 সালের মে মাস। কবরগুলির পাশেও অবশ্য এরকম বেশ কিছু লিপি দেখতে পাওয়া যায়, তবে সেগুলোর সাথে এই মসজিদের কোনো সংযোগ নেই বলে ঐতিহাসিকরা মনে করেন। ব্লকম্যানের মতে লিপিতে যে আমুল জায়গাটির উল্লেখ আছে তা ইরানের আমল, কিন্তু অনেকের মতে এটি তুর্কিস্তানের শহর
তুর্কমেনাবাদ, যার প্রাচীন নাম আমুল। যেহেতু তুর্কমেনাবাদ জায়গাটি একসময় সিল্ক রুটের উপর পড়তো, তাই মনে করা হয় ব্যবসার তাগিদেই এদেশে আসে সৈয়দ জামালউদ্দিন। আমরা এটাও জানি যে এদেশে ইসলাম প্রথম আসে আরব ব্যবসায়ীদের হাত ধরে। এবার আসি মসজিদ শৈলীতে। আয়তক্ষেত্রাকার মসজিদটি লম্বায় 14 মিটার ও চওড়ায় 9 মিটার। বাংলায় এই অঞ্চলে পাথরের অভাবের জন্য পোড়ামাটির ব্যবহার চলে আসছে সেই কোন কাল থেকেই। মন্দিরের ক্ষেত্রে আমরা দেখতে পাই সামাজিক নানান প্রেক্ষাপট, রাধাকৃষ্ণের লীলা, রামায়ণ মহাভারতের বিভিন্ন দৃশ্য, নরনারী দেবদেবীর প্রতিকৃতি ইত্যাদি। কিন্তু ইসলাম ধর্মে যেহেতু মানুষের প্রতিকৃতি তৈরি করা নিষিদ্ধ ও আল্লাহ নিরাকার, তাই মসজিদের অলঙ্করণে আমরা পাই ফুল পাতার কারুকার্য অথবা জ্যামিতিক নকশা। রিচার্ড ইটন তার দ্য রাইজ অফ ইসলাম অ্যান্ড দ্য বেঙ্গল ফ্রন্টিয়ার বইতে বাংলার মসজিদ নির্মাণ শৈলীর সুন্দর বিবরণ দিয়েছেন। মোগল মসজিদে আমরা দেখতে পাই 3টি বা 5টি উল্টানো পেঁয়াজের মতো দেখতে গম্বুজ, কিন্তু এই মসজিদের ক্ষেত্রে চোখে পড়ে একাধিক ছোট ছোট গোলাকার গম্বুজ। মসজিদটির সামনে কোনো খোলা চাতাল নেই। পূব দিকের দেওয়ালে রয়েছে 3টি দরজা, যার মধ্যে দিয়ে দেখা যায় পশ্চিমের দেওয়ালের টেরাকোটা অলঙ্করণ সমৃদ্ধ 3টি মেহরাব, যা নামাজীকে মক্কার দিক নির্দেশ করে। মসজিদের ছাদ বহুকাল পূর্বেই ধসে গেছে। গম্বুজের অবশিষ্টাংশ বর্তমান নেই। 4টি কোণে 4টি মিনার একসময় ছিল, কিন্তু এখন শুধুমাত্র উত্তর পশ্চিম কোণের মিনারটি দেখা যায়, যদিও এই মিনারের ওপর উঠে আজান দেওয়া সম্ভব নয়। শুধুমাত্র সৌন্দর্যায়নের জন্যই সেগুলি তৈরি হয়েছিল বলে মনে করা হয়। মসজিদের উত্তর ও দক্ষিণ দিকে আরো 2টি প্রবেশদ্বার দেখা যায়। প্রার্থনা কক্ষের ভেতরে 2টি পাথরের থামের অবশিষ্টাংশ দেখা যায়। এছাড়া এএসআই এর বোর্ডটি যেখানে আছে তার পাশে এরকম আরো অনেক থাম পড়ে থাকতে দেখা যায়। এক সময়ের ঐতিহ্যশালী সপ্তগ্রামের যদি কিছু ঐতিহাসিক স্থান বা গুরুত্ব থেকে থাকে, সেটা শুধুমাত্র এই মসজিদ, যা দেখতে দেখতে আপনি হারিয়ে যাবেন ইতিহাসের পাতায়। সময় ও ভূমিকম্প শুধুই যে বিশাল কায়া প্রবাহমানা সরস্বতীকে নিশ্চিহ্ন করেছে তা নয়, নিশ্চিহ্ন করেছে প্রাণ প্রাচুর্যে পূর্ণ এক নগর সভ্যতাকেও, এক চলমান বন্দরকেও। তার মাঝে এই টেরাকোটার মসজিদটি বুকে এক রাস ইতিহাস নিয়ে যেন নিস্তরঙ্গ জীবন কাটাচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। কেমন লাগলো আজকের এই প্রতিবেদনটি জানাতে অবশ্যই ভুলবেন না। সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন অবশ্যই দীপান্তর দ্য এক্সপ্লোরারের।